কালারটা যা হবে না, আর মানে টেস্টটা জাস্ট আঙুল যেটা। তো এখন হান্ডি মাটন দমে বসানো হয়ে। হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্স আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কি বানাবো? আজকে বানাবো হান্ডি মাটন। হান্ডি মাটনের জন্য নিয়ে নিয়েছি মাটন। তো মাটনটা আছে 600 গ্রাম। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম কুচি করে নিয়েছি, কারণ এই হান্ডি মাটনে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। দেখতেই পাচ্ছেন এখানে 2টো গোটা রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে মশলাটাকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। এইখানে মেন গোটা মশলাগুলোর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, আর এখানে এই বড় বড় সাইজের দারচিনি, লং। আর এখানে দেখুন গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন এটা বাড়ির বানানো এই গরম মশলা, এটাতে সমস্ত কিছুই দেওয়া আছে। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে জিরে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এটাও বাড়ির বানানো। আর স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রামের মতো টক দই, নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর নিয়েছি মিট মশলা। এটা হবে সর্ষের তেলে। হান্ডি মাটনের জন্য আমি তেলটাকে প্রথমে গরম করে নেব। সেখানে একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ বাটির মতো সর্ষের তেল, কারণ তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। আর তেলটা কিন্তু একটু হিট করে দিতে হবে। আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো চলুন এই তেলটাকে আমি একটু হিট করে নিই। তেল গরম হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। তো এই তেলটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু সাইড করে রেখে দেবো, একটু স্বাভাবিক ঠান্ডা হবে। জাস্ট কাঁচা তেলটা ডাইরেক্ট দেওয়া হবে। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর এখানে দেব গরম মশলা, দেবো বাটা মশলা। বাটা মশলাতে আগেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এই সমস্ত কিছু দিয়ে যে বাটা মশলা প্রায় 4 চামচের মতো, বাটা মশলাটা প্রায় 4টের মতো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর এটাতে পেঁয়াজ কুচিটাই মেন। পেঁয়াজ কুচিটা বেশি করে না দিলে না মানে হান্ডি মাটনটা মানে মানাবে না। তো অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এই দেখুন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করে। মশলার মধ্যে দিয়ে দিলাম প্রথমে দারচিনি, তারপরে এই যে একে একে সমস্ত গরম মশলাটাই দিয়ে দেবো, যেমন লং, তারপরে গোটা ধনে, গোটা গোলমরিচ, জিরে, মানে সমস্ত কিছুই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। জাস্ট এটা কালারটা মানে জমে যাবে বন্ধুরা। মশলা, তো এই দেখুন মিট মশলাও দিয়ে দিলাম। দই, তো টক দইটাকে এর উপরে আরামসে। এই দেখুন সর্ষের তেল আমি কিন্তু আগে গরম করে নিয়েছিলাম, আর গরম করে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। তো এখন আমি এই তেলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এটাই হলো আসল টুইস্ট, মানে হান্ডি মাটনের যে সিক্রেটটা এইটা। আর ওই গোটা মশলা আর এই যে বেশি করে পেঁয়াজ, এটাই হলো সিক্রেট। তো একবার হলো এই স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা ট্রাই করতে কিন্তু। এরপরে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। তো সেই জন্যই আমি ভাবলাম যে এতটা পরিমাণে কে মাংস এইভাবে নাড়াচাড়া করে রান্না করবে। তো চলুন আজকে আপনাদেরকে হান্ডি মাটন দেখায়। তো আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য হান্ডি মাটনের রেসিপি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর কারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমাদের ভালো লাগবে। তো এই দেখুন দেখতে দেখতে ম্যারিনেট হয়ে গেল। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার কারণ কি জানেন? আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন। তবে আপনাদের সকলকে একটা জিনিস জানাই, ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। খুব দারুণ দারুণ ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে। আর আমাদের কাছ থেকে আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছেন অবশ্যই কিন্তু ওটাও জানাতে ভুলবেন না। এরপরে দেখতে পাচ্ছেন হান্ডি মাটনের জন্য হান্ডি চলে এসেছে। এই হান্ডিটাকেও ভালো করে আমি ধুয়ে রেখেছি আগের থেকে, আর একটু জলটাও ঝরিয়ে শুকনো করে নিয়েছি। তো চলুন এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা উপর থেকে এইভাবে অল্প দেবো, প্রায় 2 চামচের মতো দেবো। দেখুন হাঁড়িটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে ভালো করে চারিপাশে এইভাবে ছড়িয়ে নেব। এই হাঁড়ির চারিপাশে গায়ে একদম সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। তো চলুন একে একে সমস্ত মাটনটাকেই এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো এই দেখুন পুরো মাটনটা এর মধ্যে চলে গেল। ম্যারিনেট করে রেখেছিলাম তো আগের থেকে, ওই জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এক তো গুঁড়ো মশলার গন্ধ, তারপরে আবার গোটা মশলা, দই, সমস্ত কিছু দেওয়ার পরে যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণে মশলা লেগে আছে। তো চাল নিয়েছি, আর এর মধ্যে আমি শেষে দিয়ে দেবো লোভনীয় রসুন, মানে গোটা রসুন। এই গোটা রসুন না দিলে না হান্ডি মাটনে জমবে না। জাস্ট বাটা মশলাও দেওয়া আছে আর গোটা রসুনও দিয়ে দিলাম। আর এইখানে এই যে ঝাল ঝাল কাঁচা লঙ্কা, যাদের ভীষণ ঝাল খেতে পছন্দ করে অবশ্যই লঙ্কাগুলো ছিঁড়ে দেবেন। আর একটু মিডিয়াম যারা ঝাল পছন্দ করেন গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি আটা মেখে রেখেছি। আপনারা কী ভাবছেন এটা আমি রুটি বানাবো? রুটি বানাবো না। এই দেখুন এখন আমি এই আটার ডোটাকে এইভাবে লম্বা করে বেশ একটা সরু আকার দেব। এই দেখুন আপনারাও এইভাবে করে নেবেন, তাহলে যেভাবে হান্ডি মাটনটা হবে না রেডি, মানে এই আঙুলগুলো চেটে চেটে খেতে হবে। এই হান্ডি মাটনটা ভাতের সঙ্গেও যাবে, রুটি, পরোটা, নান সবের সঙ্গেই যাবে। হাঁড়ির গায়ে এইভাবে একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এরকম চারিপাশটায়
এটা জড়িয়ে দেবো, এই দেখুন। এরপরে এই হাঁড়ির মুখের যে সাইজটা সেই মাপেরই একটা ঢাকা নিয়ে নেবো, আর এর মধ্যে চাপা দিয়ে এরকম হালকা হাতের সাহায্যে একটু প্রেসার দিয়ে চাপ দিয়ে দেবো, ভালো করে আটকে দেবো। এটা কি হবে জানেন, এটা দম হবে, তাহলে মাটন হান্ডিটা জাস্ট জমে যাবে, মানে আর কোনো দেখতে হবে না, অসাধারণ টেস্ট হবে। একবার হলো ট্রাই করবেন, না ট্রাই করলে এখন হান্ডি মাটনটা আমি গ্যাসে বসিয়ে দিই। এরপরে হান্ডি মাটন এই যে বসিয়ে দিলাম। তো এখন হান্ডি মাটন দমে বসানো হয়ে গেছে, প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবে। আর এই পুরো কুকটা হবে চলো আমাকে দিয়ে দাও এক পিস তো অন্তত দাও, তারপর ভাতের সঙ্গে বাকি খাবো। চলো তোমাকে একটা টেস্ট করাচ্ছি। গরম গরম চলে এসেছে হান্ডি মটন, হান্ডি মটন রেডি আমার জন্য, আর গরম আছে অনেক, একদম গরম গরম হান্ডি মটন। চলো আমাকে দিয়ে দাও, দাঁড়া, গরম গরম দেখো ধোঁয়া উঠছে একদম, একদম ধোয়া ওঠা গরম। ও বাস দেখুন বন্ধুরা, রংটা দেখুন, কালারটা ও যা জমে গেল। তো চলো তোমাকে দিয়ে দিচ্ছি। মানে যে কালারটা এসছে না, যে গন্ধটা আছে, আমার তো একদম মানে জল চলে এসেছে জিভে, একদম ধোঁয়া উঠছে, একদম একদম ধোঁয়া ওঠা গরম গরম। আমাকে দিয়ে দাও দিয়ে দাও, টেস্ট করে বলো কেমন হয়েছে। মানে দেখতে যা লাগছে না। আমার হাতে চলে এসেছে হান্ডি মটন গরম গরম, একদম পুরো পিস, একদম নিজের থেকে খুলে যাচ্ছে। ভালো হয়েছে না সেদ্ধটা? দারুণ হয়েছে বলুন, হ্যাঁ মানে অসম্ভব সুন্দর আর টেস্ট। জমে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আপনারাও এইভাবে স্টেপ বাই স্টেপ রেসিপিটা ফলো করবেন। দারুণ দারুণ। আর না কোনো প্রেসার কুকার লাগবে না কিছু, আর একবার হলো এরকম রেস্টুরেন্ট স্টাইলের মতো হান্ডি মাটন ট্রাই করবেন। কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ফ্যামিলি লোকেদের সাথে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে থাকুন।